তো যারা এখনও এসআর ফর্মটি ফিল আপ করেননি বা করতে পারছেন না, বুঝতে পারছেন না, তারা দেখে নিন কীভাবে ফিল আপ করবেন। ফর্মটা যতটা কঠিন মনে হচ্ছে অতটা কঠিন নয়, খুবই সহজ। আপনারা যদি একবার দেখেন তাহলেই বুঝতে পারবেন কীভাবে ফিল আপ করতে হবে। সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ফর্ম, এবং প্রথমে আপনার নাম এবং নামের আপনার সাম্প্রতিক যে বিবরণ আছে সেটা উপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। এবং আপনাকে যেটা এখানে পূরণ করতে হবে সেটা হচ্ছে এই কলামটা আপনাকে পূরণ করতে হবে, এই পুরোটা। এটা সবার ক্ষেত্রেই মাস্ট, এটা সবাইকেই পূরণ করতে হবে। এবং তারপর নিচের দুটির মধ্যে যে কোনো একটি আপনাকে ফিল আপ করতে হবে। এবার এখানে কোনটি আপনাকে ফিল আপ করতে হবে সেটাই এখানে বোঝার বিষয়। তো তার জন্য আপনি এই উপরের কলামটা ফিল আপ করার পর আপনি নিচে চলে আসবেন। নিচে এখানে যদি আপনার 2002 সালে ভোটার তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে আপনি এই বাম দিকের কলামটা ফিল আপ করবেন, ডান দিকের কলামটা ছেড়ে দেবেন। এখানটা আপনার কোনো দরকার নেই ফিল আপ করার, ঠিক আছে। আর যদি আপনার 2002 সালে আপনার নাম নেই বা আপনার 2002 এর পরে ভোটার কার্ড হয়েছে, ভোটার লিস্টে নাম উঠেছে, তাহলে আপনি এই কলামটা ফিল আপ করবেন কোনো এক আত্মীয়ের নাম দিয়ে যার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, মানে সর্বশেষ। এখানে দেখুন লেখা আছে যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া আছে। সুতরাং আপনার যদি কোনো আত্মীয়ের নাম সর্বশেষ এসআইআর লিস্টে থাকে তাহলে তার নামের বিবরণ এখানে দিতে হবে, তার নাম অনুযায়ী বা তার ভোটার লিস্ট অনুযায়ী এখানটা ফিল আপ করতে হবে। আপনি এই দিকটা ছেড়ে দেবেন। আর যদি আপনার 2002 সালে নাম থেকে থাকে তাহলে আপনি এই উপরের কলামটা আর এটা ফিল আপ করবেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি এখানে কী কী ফিল আপ করতে হবে। তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ দেওয়া আছে, তারিখ, মাস এবং বছর হিসাবে আপনাকে এখানে লিখতে হবে ডেট, ঠিক আছে। আপনি প্রথমে তারিখ, তারপর মাস, তারপর বছরটা এখানে লিখবেন। আর তারপর হচ্ছে আধার নম্বর, যেখানে আপনি দেখতে পাচ্ছেন ব্র্যাকেটে লেখা আছে ঐচ্ছিক, মানে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, যদি থাকে দেওয়াটাই বেটার। আপনি আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নম্বরের জন্য বলা হচ্ছে, এখানে আপনি মোবাইল নাম্বারটা লিখে দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন পিতার নাম বা অভিভাবকের নাম, তো অভিভাবক আপনার যেই থাকুক অভিভাবকের নামটা এখানে লিখতে হবে। এবং তারপর যদি অভিভাবকের ভোটার কার্ড থাকে বা এপিক নাম্বারটা থাকে তাহলে আপনি এখানে দিতে পারেন, যদি থাকে এখানে লেখাই আছে দেখতে পাচ্ছেন। তারপর যেটা আপনাকে লিখতে হবে সেটা হচ্ছে মায়ের নাম, তো মায়ের নামটি আপনি এখানে লিখে দেবেন, আপনার মায়ের নাম। মায়ের এপিক নাম্বার যদি থাকে তাহলে লিখতে হবে, যদি না থাকে কোনো অসুবিধা নেই। তারপর যদি আপনি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নামটা লিখবেন, স্ত্রী হলে পুরুষের নামটা এখানে লিখবেন। যদি আপনি বিবাহিত হন তাহলে এখানে লিখবেন, না হলে এই দুটি কলাম আপনারা ছেড়ে দিতে পারেন, ঠিক আছে। তো এইটা বোঝা গেল, এই উপরটা বোঝা গেল। এই কলামটা কিন্তু সবাইকেই ফিল আপ করতে হবে, এই উপরের কলামটা, ঠিক আছে। এটা মাস্ট, এটা সবার ক্ষেত্রেই লাগবে। তারপর চলে আসি এই নিচে। নিচে যদি আপনার 2002 এর লিস্টে নাম থাকে তাহলে বললাম যে আপনাকে বাঁ দিকের কলামটা ফিল আপ করতে হবে, ডান দিকেরটা ছেড়ে দিতে হবে। এক্ষেত্রে যদি আপনার 2002 এর ভোটার তালিকায় নাম থাকে তাহলে আপনি এখানে কী কী ফিল আপ করবে দেখুন। সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 2002 এর যে ভোটার তালিকা আছে সেটা আপনাকে বার করে নিতে হবে। তারপর সেখান থেকে 2002 এর লিস্টে যে বিবরণটি দেওয়া আছে সেখানে ঠিক হুবহু সেটাকেই আপনাকে এখানে ফিল আপ করতে হবে। যেমন আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে 2002 এর ভোটার তালিকা, যেখানে 2002 এ যদি আপনার নামটি থেকে থাকে তাহলে সেখানে আপনি খুঁজে বার করবেন। যেমন আমি এখানে ধরে নিচ্ছি আপনার নাম হচ্ছে এখানে সুবর্ণা সাহা। তো এই যে নামটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা সুবর্ণা সাহা, এখানে আপনার নামের সাথে যে বিবরণটা দেওয়া আছে হুবহু আপনাকে সেটাই ওখানে বসাতে হবে। যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন বলা আছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। তো এখানে আপনাদেরকে এই বিবরণটাই দিতে হবে, আপনার নামের বিবরণটা। তো কিভাবে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে এখানে নির্বাচকের নাম দেওয়া আছে, নির্বাচকের নাম আপনার যা নাম সেটা আপনি দিয়ে দেবেন। আমি এখানে ধরে নিচ্ছি এইটা, তো এই নামটা সুবর্ণা সাহা এখানে আপনি বসিয়ে দিলেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে এপিক নাম্বার যদি থাকে, এপিক নাম্বারটা আপনি কোথায় পাবেন, একদম ডান দিকে চলে আসবেন লিস্টের, এই যে এইটা হচ্ছে সুবর্ণা সাহার এপিক নাম্বার। তো এই নাম্বারটি আমাদেরকে এখানে বসাতে হবে। এখানে চলে এলো এপিক নাম্বার। তারপর দেখুন এখানে লেখা আছে আত্মীয়ের নাম, আত্মীয়ের নাম আপনি হুবহু আপনার এখানে যেটা আছে সেটাই লিখবেন। যেমন এখানে আপনার যা নাম আছে সেই অনুযায়ী আপনার এখানে আত্মীয়ের নাম যেটা রয়েছে এখানে সেই নামটিই লিখবেন। আত্মীয়ের নাম আপনি এখানে লিখে দিলেন এবং তার সম্পর্ক, এই সম্পর্কটা আপনি এখানে পেয়ে যাবেন। এখানে লেখা আছে এই যে স্বামী হোক, পিতা হোক, মাতা হোক, এখানে লেখা আছে, আপনি সেটাই ধরে এখানে লিখবেন সম্পর্কটা। এবং তারপর জেলার নামটা এখানে লিখে দেবেন। তারপর রাজ্যের নামটি এখানে লিখে দেবেন। এবং বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নামটি কোথায় পাবেন, আপনি এখানে চলে আসবেন লিস্টে আপনি দেখবেন যে বিধানসভা ক্ষেত্রের নাম আপনি এইখানে পেয়ে যাবেন লিস্টের ওপরে। এই যে এটি হচ্ছে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম। এবং তারপর লেখা আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর। তো আপনি বিধানসভা ক্ষেত্রের নম্বরটি কোথায় পাবেন, এইখানে দেখুন বিধানসভা ক্ষেত্রের নম্বরটি দেওয়া আছে। তো এই নম্বরটি এখানে আপনাকে লিখতে হবে।
অংশ নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে অংশ নাম্বার লিখতে হবে। অংশ নাম্বার কোথায় পাবেন? অংশ নাম্বারটাও আপনাকে এই লিস্টেই পেয়ে যাবেন আপনি। এখানে দেখতে পাচ্ছেন অংশ নাম্বার দেওয়া আছে, তো এখানে সেটি লিখতে হবে অংশ নাম্বারটি। এবং ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যাটা আপনারা এখানেই পেয়ে যাবেন, যেখানে আপনার নাম আছে। এখানে আপনার যা নাম আছে সেই নামের আগে যে নাম্বারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ক্রমিক সংখ্যা। ধরুন আপনার নাম যদি এটা হয়, তাহলে আপনার এইটা হচ্ছে ক্রমিক সংখ্যা, ঠিক আছে। তো এটাই আপনাদেরকে এখানে লিখতে হবে ক্রমিক সংখ্যার জায়গায়। তো এটা হয়ে গেল। যদি আপনার 2002-এর ভোটার তালিকায় আপনার নাম থাকে, তাহলে এটা আপনি ফিল আপ করবেন, এইটা ছেড়ে দেবেন, এইটা করার কোনো দরকার নেই। এইটা আর এইটা করবেন। আর যদি 2002-এর ভোটার তালিকায় আপনার নাম না থাকে, তাহলে আপনি এইটা করবেন আর উপরেরটা করবেন। তো এটা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। সবার প্রথমে আপনার আত্মীয়ের মধ্যে যার নাম 2002-এর ভোটার তালিকায় আছে, তার নামটি এখানে লিখবেন। তারপর দেখতে পাচ্ছেন এপিক নাম্বার যদি থাকে, এখানে অপশনাল, এপিক নাম্বারটা দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি থাকে তাহলে দিয়ে দেবেন। আত্মীয়ের নাম যেটা আছে সেটা ওই ভোটার তালিকা দেখেই আপনি ওখান থেকে ফিল আপ করবেন। আত্মীয়ের নাম যেটা আছে হুবহু সেটাই লিখবেন। সম্পর্কটা লিখে দেবেন, সম্পর্ক কী লেখা আছে আপনি সেই লিস্টেই পেয়ে যাবেন পুরো বিবরণ, সেখানে যা আছে সেটাই আপনাকে এখানে লিখতে হবে। এখানে দেখুন জেলা, জেলাটা লিখে দেবেন, রাজ্যের নাম লিখবেন, বিধানসভা ক্ষেত্রের নাম ওই লিস্টেই উপরে, এখনই যেটা দেখালাম উপরে আছে ওটা দেখে দেখে লিখে দেবেন। বিধানসভা ক্ষেত্রের নম্বর, একই প্রসেস, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা। শুধু আপনার যে আত্মীয় থাকবে সেই আত্মীয়র বিবরণটি এখানে লিখতে হবে পুরোটা, তাহলে আপনার এখানে পুরো ফর্মটা ফিল আপ হয়ে গেল। এবং শেষে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে নির্বাচক ও পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা হাতের বিদ্যাষ্টুপের ছাপ, মানে যারা স্বাক্ষর করতে পারেন তারা এখানে একটা স্বাক্ষর করবেন, সই করবেন। এবং যারা স্বাক্ষর করতে পারবেন না তারা এখানে টিপছাপও দিতে পারেন, ঠিক আছে। তো এইটুকুই করতে হবে আপনাদেরকে, খুবই সহজ, শুধু একবার বুঝে নিলে খুবই সহজে আপনারা ফিল আপ করতে পারবেন।